হ্যালো বন্ধুরা, আমরা বেশিরভাগ ডিম আমাদের টেস্টের জন্য খেয়ে থাকি। এই জন্য কিছু লোক এটাকে ভেজে খায়, আবার কিছু লোক সেদ্ধ করে খায়, আর কিছু লোক কাঁচা ডিমকে বেশি শক্তিশালী মনে করে, তাই এটাকে কাঁচাই খাওয়া বেশি পছন্দ করে। কিন্তু এটার মধ্যে কিছু লোক এমনও রয়েছে যারা এক্সারসাইজ করে আর এই ডিমকে ওজন বাড়ানো বা ওজন কমানোর জন্য ব্যবহার করে থাকে। কেননা এটা যদি ঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন তবে এটাতে পাওয়া হাই কোয়ালিটি প্রোটিন শরীরে মাসলের মাত্রাকে বাড়ায়, সাথে শরীরে বাড়তি চর্বিকে কম করতে অনেক সাহায্য করে। কিন্তু এখানে প্রশ্ন হলো, ডিমকে কিভাবে খেলে আমাদের শরীরের ফায়দা হবে? কেননা ডিম ভুলভাবে খেলে এটা আপনাকে অসুস্থ করতে পারে। এই জন্য আজ এই ভিডিওতে আমরা জানবো কাঁচা ডিম, সেদ্ধ ডিম আর ভাজা ডিমে কি পার্থক্য হয়ে থাকে, আর আমাদের এই ডিমের মধ্যে কোনটা কখন খেতে হবে। আর এটাকে বোঝার জন্য আমাদের দুটো দিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, ডিমে পাওয়া নিউট্রিশন, মানে একটা কাঁচা ডিমে কোন কোন পৌষ্টিক তত্ত্ব পাওয়া যায়, আর সেই ডিমটাকেই ভাজার পর তার পৌষ্টিক তত্ত্বের মাত্রা বেড়ে যায় নাকি কমে যায়। নাম্বার 2, ডিমের অ্যাবজর্পশন, মানে কাঁচা, ভাজা এবং সেদ্ধ করা ডিম খাবার পর এর মধ্যে কোন ডিম আমাদের শরীরে ঠিকভাবে হজম হতে পারে আর কোনটা আমাদের ক্ষতি করতে পারে। কেননা যে কোনো জিনিস যতই ভালো হোক না কেন, সেটা যদি শরীরে সঠিকভাবে হজম হতে না পারে তবে তার সঠিক ফায়দা আমাদের শরীরে পৌঁছাবে না। শুরু করি নাম্বার 1 দিয়ে। বন্ধুরা, ডিমে সবথেকে বেশি প্রোটিন আর ফ্যাটের মাত্রা অনেক বেশি হয়। আর এই ডিমের হলুদ অংশকে যদি বের করে দিই তবে এর সাদা অংশটিতে ফ্যাট ফ্রি এবং কোলেস্টেরল ফ্রি আর পিওর প্রোটিন পাওয়া যাবে, আর যা দুনিয়ার সবথেকে সস্তা এবং হাই কোয়ালিটি প্রোটিন হয়ে থাকে। কেননা দুনিয়াতে এমন কোনো আর খাবার নেই যার মধ্যে ডিমের এই সাদা অংশের মতো শুদ্ধ আর হাই কোয়ালিটি প্রোটিন পাওয়া যাবে। আর এটাই কারণ বেশিরভাগ বডি বিল্ডার প্রোটিনের টার্গেটকে পূরণ করার জন্য ডিমের ব্যবহার করে থাকে। কিন্তু কিছু লোক এমন মনে করে যে কাঁচা ডিম ভাজা বা সেদ্ধ ডিমের থেকে অনেক বেশি প্রোটিন দিয়ে থাকে, কিন্তু এরম ভাবা পুরোপুরি ভুল। কেননা একটা কাঁচা ডিমে 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়, যা 4 গ্রাম সাদা অংশে আর 2 গ্রাম এই হলুদ অংশে। ডিম সেদ্ধ বা ভাজার পর এই প্রোটিনের মাত্রায় কোনো পরিবর্তন হয় না, আর এই জন্য সেদ্ধ ডিম এবং ভাজা ডিমেও 6 গ্রাম প্রোটিনই পাওয়া যায়। যদিও ভাজা ডিমে ফ্যাটের মাত্রা একটু বেড়ে যায়, আর যা ডিপেন্ড করে আপনি ডিমকে ভাজার জন্য কোন তেল ব্যবহার করছেন আর সেটাকে কতটুকু মাত্রায় ব্যবহার করছেন তার উপর। এবার কথা বলি নাম্বার 2 এর ব্যাপারে। কাঁচা ডিম, সেদ্ধ ডিম আর ভাজা ডিমের মধ্যে কোন ডিমটা শরীরে সঠিকভাবে অ্যাবজর্ব হতে পারে আর কোনটা এমনিই বরবাদ হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, কাঁচা ডিমে সবথেকে বড় সমস্যা হলো এর ভেতরে থাকা ব্যাকটেরিয়া, যার নাম সালমোনেলা। যখনই আমরা ডিম কাঁচা খেয়ে থাকি তখন এর মধ্যে থাকা ব্যাকটেরিয়ার জন্য আমাদের শরীরে ফুড পয়জনিং হবার চান্স বেড়ে থাকে, আর যার ফলে পেটে ব্যথা, লুজ মোশন, মাথা ব্যথা, বমি আর জ্বর আসার মতো সমস্যা শুরু হয়। বাচ্চা, বয়স্ক এবং প্রেগনেন্ট মহিলাদের মধ্যে এই লক্ষণ আরও বেশি মারাত্মক রূপ নিতে পারে। যদিও এমনটা সবার সাথে হয় না, কেননা কিছু লোকের ইমিউন সিস্টেম অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে আর তাদের শরীর ওই ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেয়, আর যার ফলে ওই ব্যক্তি কাঁচা ডিম খাবার সাইড এফেক্ট থেকেও বেঁচে যায়। কিন্তু তবুও আমাদের এখানে এটা বোঝার দরকার যে কাঁচা ডিম কিছু কিছু মানুষের জন্য একদম সেফ নয়। আর তাছাড়াও কাঁচা ডিম খেলে তার মধ্যে থাকা প্রোটিন আমাদের শরীরে 50% অ্যাবজর্ব হতে পারে আর বাকিটা নষ্ট হয়ে যায়। কিন্তু অন্যদিকে ডিম সেদ্ধ করে বা ভেজে খেলে এর মধ্যে পাওয়া 90 থেকে 95% প্রোটিন আমাদের শরীরে পুরোপুরিভাবে অ্যাবজর্ব হতে পারে, আর হাই টেম্পারেচারে ফোটার ফলে এর মধ্যে থাকা ব্যাকটেরিয়াও ধ্বংস হয়ে যায়। আর কাঁচা ডিম খেলে আরও একটা ক্ষতি হয়, তা হলো আমাদের শরীরে বায়োটিন মানে ভিটামিন বি কমপ্লেক্সকে অ্যাবজর্ব হতে বাধা দিয়ে থাকে, যার ফলে এটা প্রতিদিন বা প্রায় সময় খাবার ফলে শরীরে বায়োটিনের অভাব দেখা যায়, যেমন স্কিন র্যাশেস, চুল ঝরে যাওয়া আর রাতে ঘুম না আসার মতো সমস্যা শুরু হতে পারে। তো বন্ধুরা, এখানে বোঝাই যাচ্ছে ডিম কাঁচা হোক বা সেদ্ধ তাতে পৌষ্টিক তত্ত্ব একই থাকে, কিন্তু কাঁচা ডিম শরীরে যাবার পর ক্ষতি করতে পারে। এই জন্য ডিম যখনই খাবেন ভেজে নয় সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন। সাথে একটা জিনিস মাথায় রাখবেন, শুদ্ধ ডিমের সাদা অংশটি আপনাকে পিওর আর শুদ্ধ প্রোটিন দিয়ে থাকে, তাই এটাকে এক্সারসাইজ করার আগে বা পরে খাবার ফলে
এর মধ্যে থাকা প্রোটিন এক্সারসাইজ করার সময় ব্রেকডাউন হওয়া মাসেলকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে। আর যদি আপনি ভাজা ডিম এবং সেদ্ধ ডিমের হলুদ অংশটা খেতে চান তবে সেটার জন্য সঠিক সময় হলো ব্রেকফাস্ট, মানে সকালে। কেননা সকালের খাবারে ডিম খেলে আমাদের শরীরে জরুরি অ্যামিনো অ্যাসিড আর সঠিক মাত্রায় হেলদি ফ্যাট পেয়ে যায়, যার ফলে আমাদের শরীর অনেক এনার্জেটিক ফিল করে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।